কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তবে এখন ঘড়িতে বাজে সকাল ওই 9টার মতন। আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করেছি, কারণ আশেপাশে সংসারে যে কাজকর্ম থাকে সেগুলো সমস্তটা সেরে নিয়েছি। তারপর স্নান টানো করে নিয়ে আজকের ব্লগটা একেবারে শুরু করে দিয়েছি। তো আজকে সারাদিন কি করি না করি সেটা আমার সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। তো এখন চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখতে পাচ্ছেন ছাতু নিয়ে এসেছি আজকেও বাজার থেকে। আগের দিন একটা ব্লগও দেখিয়েছিলাম, ছাতু নিয়ে এসেছিল। আজকেও বাজার থেকে ছাতু নিয়ে এসেছে। তবে আগের দিন ছাতুগুলোর দামটা অনেকটা বেশি দামে আর কি কিনে এনেছিল। সেদিন 800 টাকা কিলো চলছিল বাজারে, আজকে 600 টাকা কিলো করে চলছে বাজারে। আসলে যেদিন যেরকম আর কি বাজারে পাওয়া যায়, যেদিন বেশি পাওয়া যায় বাজারে সেদিন দামটা কম থাকে, আর যেদিন কম পাওয়া যায় সেদিন বাজারে দামটা অনেকটা বেশি থাকে। তো আজকে বাজারে অনেকটা দাম কম, সেই জন্য বেশি করে ছাতুটা নিয়ে এসেছে। আর ছাতু খেতে আমাদের বাড়িতে সকলে ভীষণই পছন্দ করে, যেহেতু এগুলো বছরের জিনিস, বছরে একবার পাওয়া যায়। তো ভালোই লাগে খেতে, খুবই ভালোবাসে তো সকলেই, সেই জন্য বেশি করে নিয়ে এসেছে। সকালে বাজারে গেছিলো তো সেই জন্য পেয়েছে। আর এই যে ছাতুটা রান্না করবো সেই জন্য সমস্ত ছাতুটা আর কি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কেটে নিলাম। আর ছাতুটা পুঁই শাক দিয়ে রান্না করব, আলু দেবো, তো সেই সকল জিনিস সমস্তটা কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি পেঁপে আর কাঁচকলা, ব্যাস এই আজকে দুপুরে রান্না করব। বেশি কিছু আজকে দুপুরে রান্না করবো নি, কারণ ছাতু রান্না করলে আমাদের বাড়িতে আর বেশি কিছু তরকারির প্রয়োজন হয় না। ছাতু দিয়ে সকালে ভাত খেয়ে নিতে পারে, মানে এতটাই ছাতু পছন্দ করে আর কি। তো সেই জন্য ছাতুটা ভালো করে এই যে রান্না করে, নিজে ছাতু রান্না করতে তো সকলেই জানে। তো আগের দিন ভিডিও দেখেছিলাম কি করে রান্না করছে, সেই মতনে আজকেও রান্নাটা করে নিচ্ছে। যে পুঁই শাক, আলু আর ছাতু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর জলটা এই যে শুকনো শুকনো হয়ে এসেছে, জলটা অনেকটাই মরে গেছে। তো দেখে নিলাম আর কি আলু আর যে পুঁইডাটা দিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে না সিদ্ধ হয়ে গেছে। তো এটা এখন নামিয়ে নেবো। আর বেশি ঝোল করবো না, যেহেতু আমরা বাড়িতে মাত্র 3 জনই আছি, তো সেই জন্য আর কি বেশি ঝোল ঝোল করবো না। ওই মাখা মাখা আর কি ছাতুর তরকারিটা করে নেবো। আর মাখা মাখা ছাতুর তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। তো এই যে 1 চামচ মতন এখন গরম মশলার যে গুঁড়োটা আমি করে রেখেছি সেইটা উপর থেকে ছড়িয়ে দিয়ে তারপর ছাতুর তরকারিটা নামিয়ে নেবো। আর আজকে রান্নাগুলো সেরকমভাবে কিছু শেয়ার করছি না। আজকে তো বেশি কিছু রান্নাও আমি করিনি, আমরা তো দেখলেন আমি বেশি কিছু আজকে সবজিও কাটাকাটি করিনি, কারণ ওই যে ছাতু রান্না করি সেজন্য বেশি কিছু রান্না আজকে করিনি। তো পেঁপে কেটে নিয়েছিলাম, কাঁচকলা কেটে নিয়েছিলাম, সেগুলো আর কি ভেজে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন ও সেগুলো আর ভিডিও করা হয়নি। আর ভাত রান্না করে নিয়েছি, আর এধারে ছাতুর তরকারিটা করে নিয়েছি। আমার বাড়ির সামনে মা মনসার পুজো হচ্ছে, তাই চট জলদি রান্নাগুলো সেরে নিলাম মা মনসার পুজো দেখবো বলে। এখন ঘড়িতে কটা বাজে দেখতে পাচ্ছেন, এখন ঘড়িতে বাজছে ওই 12:30 মতন। আর আমার রান্না বান্না সমস্ত কিছুটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কারণ এখন যাবো ওইখানে বলতে কোনখানে যাচ্ছি, তো চলুন দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি। আর আমাদের ঘরের সামনে যে মনসা মন্দিরটা আছে সেখানে আজকে মা মনসার পুজো হচ্ছে। দাঁড়ানো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, মন্দিরটা কিন্তু আমার বাড়ির একদম সোজা, মানে আমি যদি ঘরের দরজাটা খুলি তাহলে কিন্তু মা মনসার মন্দিরটা দেখতে পাওয়া যায়। এরকমই সোজা মন্দিরটা রয়েছে। তো এই যে এখন ঘর নিয়ে এলো, এখন পুজো হবে। তো যে ঘর নিয়েছে তার খুব ভরম এসেছে, তাকে নিয়ে যাচ্ছে ধরে ধরে, যে দেখতে পাচ্ছেন সকলে। তারপরে এই যে পুজোটা শুরু হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে পুজোটা হচ্ছিল, তো অতক্ষণ তো আর ভিডিওটা করিনি, কারণ অতক্ষণ যদি ভিডিও করতে যায় ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো একটু করে আপনাদেরকে আর কি ভিডিওটা দেখাচ্ছি। আর যে দেখতে পাচ্ছেন এখন পুজো টুজো হয়ে গেছে। পুজো টুজো হয়ে যাবার পরে এখন আবার বললি হবে। তো শশা বললি হবে প্রথমেই, সেই জন্য এই যে শশাটাকে বললি করা হয়ে গেল। তারপর আবার পাঠা বললি হবে। তো পাঠা বললি তো হবে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। আর আমার কিন্তু পাঠা বললি দেখতে খুব একটা ভালো লাগে না। পাঠা বললি দেখতে আর কি কীরকমই লাগে, সেই জন্য আমি তো পাঠা বললিটা দেখবো না, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তারপর আমি এখান থেকে বাড়ি চলে যাব যখন পাঠাটা বললি হবে। তো এখানে সমস্তটাই যে বললি করার জন্য দেখতে পাচ্ছেন কীরকমভাবে পাঠাটাকে এই যে খুঁটোর মধ্যে কুড়ানো হয়েছে মুন্ডুটাকে। তারপর এখন বলি দেওয়ার জন্য আর কি সমস্ত কিছুটাই রেডি করে নিচ্ছে বামুনটা করে, যে আর যে বলি দেবে সেও এখন বসে পড়েছে বলি দেওয়ার জন্য। তো আমি আর দেখবো না, আমি এখন বাড়ি চলে যাবো। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আরও যে মা মনসার মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, মা মনসার পুজো হয়েছে, সেটাও আমার সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখন বলিটা হবে, তো সকলে মিলে আর কি ধরে যে কীরকম হবে। থেকে অনেকক্ষণ চলে এসেছিলাম পুজো টুজো হয়ে যাবার পরে, তারপরে আর ভিডিও শুট করি। তারপরে একেবারে বসে পড়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য। আর বাবু আর আমি দুজন মিলে বসে পড়েছি খাবার খেতে, কারণ রান্না তো অনেকক্ষণই হয়ে গেছিলো, আমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তা এখন এই যে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি দুজন মিলে।
দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে আমি বাসন টাসন গ্যাস ট্যাস সমস্ত কিছুটা মুছে ধুয়ে রেখে দিয়ে এখন আবার এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এখন যে পুজোর জন্য যে কাপড়গুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, আগের একটি ভিডিওতে আমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা দেখবেন। তো এই যে শাড়িগুলো যে ব্লাউজ পিসগুলো আছে সেগুলো না কাটলে তো আর পুজোর সময় পরতে পাবো না, তো সেই জন্য ভাবলাম আজকে আর কি পিসগুলো সমস্ত শাড়ির কেটে নিয়ে তারপর সেলাই করে নেব। তো সেই মতন এখন এই যে শাড়িগুলো খুলে নিয়ে এক একটা করে পিস আমি এখন কেটে নিচ্ছি। আর ব্লাউজগুলো পিসগুলো কাটার পরে ব্লাউজগুলো তো বানাতে হবে, আর তো বেশি দেরি নেই পুজোকে, পুজো তো চলে এলো। আর যেহেতু বাড়িতে আমার সমস্ত জিনিসটা রয়েছে, মেশিনও রয়েছে, আর আমি বানাতেও জানি, সেই জন্য আর কি এক একটা করে বানিয়ে নেবো, এক এক দিন করে সমস্ত কাজ টাজ সেরে নিয়ে তারপর দুপুরবেলা করে এক একটা পিসকে আমি বানিয়ে নেবো। তো সেই জন্যে এখন এই যে ব্লাউজগুলো পিসগুলো আর কি কেটে নিচ্ছি। আর এই যে কাটছিল ফ্যানের হাওয়াটা এত উড়ছে, কাপড়টা কি বলবো, উড়ে চলে যাচ্ছে, একদিকে কাটা হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম না আস্তে আস্তে করে আর কি কাটি, কারণে শাড়িটা তো এমনিতে খুবই হালকা, তো উড়ে যাচ্ছে। তো একটা একটা করে এই যে সুন্দর করে আমি এখন ব্লাউজের যে পিসগুলো আছে তো এক একটা করে কেটে নেবো। অনেকগুলো পিসই তো আছে, অনেকগুলো শাড়ি নিয়েছি, আপনারা তো দেখেছিলেন কয়েকটা শাড়ি নেওয়া হয়েছে, তো সেগুলো সমস্তগুলোই আজকে কেটে রেখে দেবো। তারপর যে ব্লাউজের পিসের যে লাইনগুলো সেগুলো আনতে হবে, তো আনা হয়ে গেলে তারপর ব্লাউজগুলো যখন বানাবো সেগুলো আমার সঙ্গে একটা একটা করে আমি সমস্তটাই আর কি শেয়ার করবো। তো আপনারা দেখতেই পাবেন কীরকম কি বানাচ্ছি না বানাচ্ছি, প্রতিটা জিনিসই আপনার সঙ্গে শেয়ার করবো। তো এখন আগে কেটে নিয়ে তারপর যে ব্লাউজগুলো পিসগুলো কেটে নিয়ে ধারগুলো কাপড়ের আর কি মুড়ে নেবো। দিনের মতন এই মুহূর্তে আরেকটা কথা মনে করে দিই, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলে এসেছেন, আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পুরাতন বন্ধুদেরকে তো বলার কিছু নেই, পুরাতন বন্ধুরা সব সময়ের জন্য সঙ্গে আছে, আর তাদের উৎসাহের জন্যই আমি এই যে ভিডিও করছি। তো তারা সবসময় পাশে আছে বলেই ভালো লাগে, তাদের কমেন্ট পড়তে ভালো লাগে, সেই জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিন ধন্যবাদ দেওয়াটা কম হবে, এতটাই অনেক অনেক বন্ধুরা আছে যারা খুবই সাপোর্ট করে, ফুল ভিডিও দেখে। আর অনেক বন্ধুরা আছে যারা ফুল ভিডিও দেখে না, ওই শুধু আসে আর একটা করে কমেন্ট করে দিয়ে চলে যায়। তাদেরকে বলবো আপনারা যখন আসছেন ফুল ভিডিওটা ফুল দেখবেন, তাহলে একে অপরের সাথে আর কি সাথ মিলিয়ে আমরা সকলেই এগিয়ে যেতে পারবো, কারণ সবাই আমরা একই পথের পথিক। যেহেতু আমরা একটা প্ল্যাটফর্মেই কাজ করছি, সেহেতু সকলেই যদি সকলের ভিডিও ফুল ওয়াচ করে দিই, তাহলে সকলেই একদিন নিজেদের গন্তব্যে ঠিকই আমরা পৌঁছাতে পারবো। আর যে সকল নতুন বন্ধুরা আসছেন আবার চলে যাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনারা যখন আসছেন আপনারা পাশে থাকুন, ঠিক সময় গিয়ে আমিও আপনাদের পাশে থাকবো, কিন্তু সেই সময়টা আমাকে যদি না দেন তাহলে আমি আপনাদের পাশে থাকবো কি করে, কারণ আমরা সকলেই তো একটা প্ল্যাটফর্মে যেহেতু কাজ করছি, একটা নিয়ম আছে সকলেই জানি, তো নিয়ম মেনে আমাদেরকে কাজ করতে হয়। তো সেই জন্যই বলছি আপনারা আসছেন যখন অপেক্ষা করবেন, ঠিক সময় গিয়ে আমিও আপনাদের পাশে থাকবো। তো দেখতেই পাচ্ছেন এখন আমি ব্লাউজের প্রতিটা পিসকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই যে শাড়ির যে ধারগুলো, সেই ধারগুলো এখন মুড়ে নিচ্ছি। আর এই যে সেলাই করতে বসেছি, আর এই যে দেখতে পাচ্ছেন আমার কি হলো বলতে কি, আমি যাই সেলাই করতে বসেছি দেখতে পাচ্ছেন কারেন্টটাও চলে গেল। আর যেহেতু ঘরের মধ্যে মেশিনটা রয়েছে, সেই জন্য আর কি মানে কিছুক্ষণ দেখতে পাচ্ছেন অন্ধকার ভাব লাগছে। কেন বলুন দেখেন, এই যে জানলা দিয়ে যে সূর্যের আর কি আলোটা ঘরের মধ্যে পৌঁছাচ্ছে, তো যখন এটা পৌঁছাচ্ছে মুখে পড়ছে, এই যে দেখতে অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ কারেন্টটা তো নেই। আর যাই সেলাই করতে বসেছি সে তাই কারেন্টটা চলে গেলো, অনেকক্ষণ হলো কারেন্ট এখনো পর্যন্ত আসছে না, সেই জন্য এই যে অন্ধকার একবার লাগছে, এই যে পরিষ্কার লাগছে। আপনারা কিছু মনে করবেন না, এইভাবে সেলাইগুলো আমি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আজ যেদিন ব্লাউজেরটা তৈরি করব সেদিন আমাদেরকে দেখাবো। আজকে তো কাপড়ের ধারগুলো মুড়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।